হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট আপনাদের স্বাগত। কাজল রনিত রায় অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত মা মুভিটি এতদিনে অনেকেরই দেখা হয়ে গেছে। তবু যদি গল্পটা নিয়ে বলি, ইন্দ্রনীল সেনগুপ্তের গ্রামের বাড়ি চন্দ্রপুর। সেই বাড়ির এক পুরনো ইতিহাস আছে, সেই বাড়ির উপর একটি অভিশাপ আছে। যদিও ইন্দ্রনীল নিজের স্ত্রী কাজল ও একমাত্র মেয়েকে নিয়ে শহরে থাকেন। ইন্দ্রনীল সেনগুপ্তের মৃত্যুর পর কাজল সেই বাড়ির কেনাবেচা সংক্রান্ত ব্যাপারের জন্য গ্রামে যাবেন নিজের মেয়েকেও সঙ্গে করে নিয়ে। সেই গ্রামে আছে একটি গাছ, গাছে আছে একটি দৈত্য। যে দৈত্য গ্রামের বাচ্চা মেয়েদের তুলে নিয়ে যায়। তো কেন দৈত্য মেয়েদের তুলে নিয়ে যায়? কাজল কি পারবে এই দৈত্যের হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করতে? গল্প এরপর কোন দিকে মোড় নেয় সেসব জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা মোটামুটি মুভি হয়েছে। যেহেতু এটাকে শয়তান ইউনিভার্সের পার্ট বলা হচ্ছে, তো শয়তান দেখে যতটা ভালো লেগেছিল, এই মুভি কিন্তু তার ধার কাছ দিয়েও গেল না। যারা খুব একটা হরর মুভিতে অভ্যস্ত নন তাদের হয়তো এই মুভি ভালো লাগলেও লাগতে পারে, আর যারা মুভিতে কোনো লজিক খুঁজতে যান না, সির্ফ এন্টারটেন হতে যান, তাদেরও কিন্তু এই মুভি ভালো লাগবে। কিন্তু বাকিদের কতটা ভালো লাগবে সেই নিয়ে সন্দেহ। কাজল রনিত রয়, কাজলের মেয়ে, মেয়ের বান্ধবী, পুলিশ অফিসার সকলের অভিনয় কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে বিজিএম দারুণ এবং অ্যাটমসফিয়ারও দারুণভাবে ক্রিয়েট করা। ডিরেক্টর বিশাল ফুরিয়া হরর মুভিতে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে কিন্তু সিদ্ধহস্ত, যার প্রমাণ আমি তার প্রিভিয়াস কাজগুলোতেও পেয়েছি। অ্যাটমসফিয়ার ও বিজিএমের কম্বিনেশন আপনাদের এই মুভিটার প্রতি ইন্টারেস্ট গ্রো করতে ডেফিনেটলি সাহায্য করবে। কিন্তু মুশকিলটা হয়ে যায় এই মুভির স্ক্রিপ্ট নিয়ে। এই মুভির স্টোরি লাইনটা কিন্তু খারাপ না, কিন্তু স্ক্রিপ্ট অত্যন্ত দুর্বল। আমি একটা জিনিস এর আগেও লক্ষ্য করেছি যে বিশাল ফুরিয়ার গল্প বলার মধ্যে স্বচ্ছতা নেই। তিনি অনেক কিছুই দেখাতে চান, কিন্তু তার মধ্যে অধিকাংশ জিনিসই আধখাপচারা করে ছেড়ে দেন। সিনেমার শেষে আপনার মনে প্রচুর জিজ্ঞাসা থাকবে, এটা কেন হলো, ওটা কেন হলো, এর সাথে এর কানেকশনটা কি, এরকম প্রচুর প্রশ্ন, যে প্রশ্নের কোনো উত্তর নেই। পরিচালক কিছু তো একটা ভেবেই সিনগুলো, এই ডায়লগগুলো বানিয়েছিলেন, কিন্তু পরিচালকের সেই ভাবনাটা দর্শক অবধি পৌঁছতেই পারে না। মনে হয় যেন পরিচালক প্রশ্নগুলো দর্শকদের উদ্দেশ্যেই ছুড়ে দিয়েছেন যে নিন, এবার আপনারা যে যার মতো করে উত্তর খুঁজে নিন। অন্তত আমার তো এরকমই মনে হয় বিশাল ফুরিয়ার মুভিগুলো দেখলে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মুঞ্জা, স্ত্রী 2, এই সমস্ত মুভির জিনিসপত্র কপি পেস্ট করতে গিয়ে পুরো সিনেমাটা একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে। আর তেমনই হলো এর ভিএফএক্সের কাজ। উফ, মনে হচ্ছিল যেন পুরো ঠাকুমার ঝুলি দেখছি। তো যাই হোক, ওভারঅল এই মুভি আমার অন্তত একদমই পোষায়নি। খুবই মোটামুটি, মানে ফার্স্ট হাফটা যাও বা ভালো লাগছিল, সেকেন্ড হাফ থেকে পুরো মাথা যন্ত্রণায় পরিণত হলো। বাট আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক